এই দেশে কয়েক হাজার কোটি টাকার মালিকের এখন অভাব নেই, কিন্তু কর দেওয়ার সময় এই ব্যবসায়ীরা গরিব হয়ে যান। নানা ফাঁক ফোকর বের করে অর্জিত সম্পদ বা আয় কম দেখিয়ে কর ফাঁকি দেন। এই কোটিপতিদের নাম তাই ওঠে না সেরা করদাতার তালিকায়। সেখানে প্রতি বছর একটা নাম শোনা যায়, জর্দা ব্যবসায়ী কাউস মিয়ার। কাউস মিয়া গেল অর্থ বছরেও সেরা করদাতা হয়েছেন, পেয়েছেন সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক শ্রেণীতে সেরা করদাতার সম্মাননা। 1998 সাল থেকে তিনি দেশের সর্বোচ্চ করদাতার একজন। তিনি হাকিমপুরি জর্দার স্বত্বাধিকারী, প্রচুর অর্থবিত্তের মালিক। কমপক্ষে 10,000 কোটি টাকার সম্পদ আছে তার। কিন্তু বাকি সব হাজার টাকার কোটিপতিদের সঙ্গে পার্থক্য আছে কাউস মিয়ার। শুধু জর্দার ব্যবসা থেকেই বছরে সরকারকে আয়কর দেন অর্ধশত কোটি টাকা। বর্তমানে নদীপথে পণ্য পরিবহনের জন্য 18টি কার্গো জাহাজ আছে কাউস মিয়ার। এই ব্যবসা তার ছেলেরা দেখাশোনা করছেন। পার্থক্য এখানে শেষ নয়। আর সব কোটিপতিদের মতো তিনি বিলাসী জীবনযাপন করেন না। গুলশান বনানী কিংবা মতিঝিলে শীতাতপ নিয়ন্ত্রিত চেম্বার নেই কাউস মিয়ার। পুরান ঢাকার আগা নওয়াব দেউরি রোডে হাকিমপুরি জর্দার কারখানার একটি কক্ষেই তার চেম্বার। চলাচল করেন বহু বছর আগের মডেলের জীর্ণশীর্ণ একটা গাড়িতে। গুলশানে চাকচিক্যময় প্রাসাদসম বাড়িতে থাকতে পারতেন, কিন্তু পুরান ঢাকার আরমানি টোলার সাধারণ একটা বাড়িতেই তার বাস। পুরান ঢাকার ঘুপচিগলির এই ব্যবসায়ী প্রতি বছর সর্বোচ্চ করদাতা হন। জাতীয় রাজস্ব বোর্ডের একাধিক কর্মকর্তা জানান, অন্য শ্রেণীর সর্বোচ্চ করদাতারা প্রতি বছর কর হিসেবে যত টাকা দেন তারা কাউস মিয়ার ধারে কাছেও নেই। কাউস মিয়া প্রথম আয়কর দেন 1958 সালে। 1967 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে 1 নম্বর করদাতা হয়েছিলেন কাউস মিয়া। নিয়মিত কর দিয়ে আসছেন 64 বছর ধরে। কাউস মিয়া 1931 সালের 26 আগস্ট চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন। বাবা চাইতেন না তিনি ব্যবসা বাণিজ্যে নামেন। তার বাবার ইচ্ছা ছিল ছেলে পড়াশোনা চালিয়ে যাবে। 8ম শ্রেণী পাশ করে পড়াশোনার পাঠ চুকিয়ে ব্যবসায় নামেন কাউস মিয়া। 1950 সালে চাঁদপুরের পুরান বাজারের মুদি দোকান দেন। পরের 20 বছর চাঁদপুরেই ব্যবসা করেন। 1970 সালে নারায়ণগঞ্জে চলে আসেন এবং তামাকের ব্যবসা শুরু করেন। বর্তমানে 40 থেকে 45 ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তিনি। ঢাকা শহরের বাড়ি আছে 30টিরও বেশি। কাউস মিয়া বলেন, আমার শখই হলো ব্যবসা। ভাত খাইছি কি খাই নাই সেই হিসাব নাই। ব্যবসায় আমার মন আনন্দ কইরা পেট ভরায় রাখে। আল্লাহ একদিক না একদিক দিয়া দিতেই আছে। অন্যকে না ঠকালে নিজেও ঠকবেন না, এই বিশ্বাসে পথ চলা তার। কাউস মিয়া বলেন, আমার ব্যবসায় লুকাছাপা কিছুই নাই। যা বিক্রি হয় সবটারই কর দিই। আমার তো একদিন মরণ লাগবো, তখন কি টাকা পয়সা সঙ্গে করে নিয়ে যাব? মরলে কি একটা নিতে পারুম, না লাখ টাকা নিতে পারুম? কাউস মিয়া অনেকের জন্যই উদাহরণ। সাধারণ মুদি দোকান থেকে অন্যকে না ঠকিয়ে দুর্নীতি না করে সৎ পথে থেকে আজ এত দূর এসেছেন তিনি। সৎ চেষ্টা করলে যে কতদূর এগোনো যায় তিনি তার সফল উদাহরণ। কাউস মিয়াদের কথা ছড়িয়ে দিতে হবে এই সময়ে, যে সময়ে ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছেন অনেকেই।